হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ইউরোপের একটি দেশ সার্বিয়া নিয়ে কথা বলবো। অনেকেই বলতেছেন সার্বিয়া নাকি খুব শীঘ্রই সেনজেন অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই বিষয়টা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আসলে কি সার্বিয়া সেনজেন অন্তর্ভুক্ত হবে নাকি সার্বিয়া সেনজেন অন্তর্ভুক্ত হওয়ার খুব দ্রুত একটা সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখেন, ফার্স্টেই বলি, আপনি হয়তোবা জানবেন যে সার্বিয়া ইউরোপে অন্তর্ভুক্ত, কিন্তু ইউরোপের ইউনিয়ন এখনো পর্যন্ত অন্তর্ভুক্ত হতে পারেনি। ইউরোপিয়ান ইউনিয়ন যে অন্তর্ভুক্ত যারা রয়েছে তাদেরকে বিভিন্ন ক্রাইটেরিয়া মেনে চলতে হয়, বিভিন্ন রকমের রুলস রেগুলেশন আসে, সেগুলো তাদেরকে মানতে হয়। সার্বিয়া ইউরোপ মহাদেশে অন্তর্ভুক্ত হলেও ইউরোপীয় ইউনিয়নে এখনো পর্যন্ত অন্তর্ভুক্ত হতে পারেনি। আর সেনজেন অন্তর্ভুক্ত হওয়া তো দূরের বিষয়। সেনজেন অন্তর্ভুক্ত কারা হতে পারে? যে সকল দেশ মোটামুটি তাদের পার্শ্ববর্তী দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ বা সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক অবস্থা তাদেরকে রয়েছে, তারাই মূলত তাদেরকে সেনজেন অন্তর্ভুক্ত করে। সার্বিয়া যদি সেনজেন অন্তর্ভুক্ত হয়, তাহলে সার্বিয়ার যে আকাশ বা নৌ বা এবং স্থলপথে যে বর্ডার গুলো রয়েছে, সেই বর্ডার গুলো তুলে নেওয়া হবে। সার্বিয়া থেকে অনায়াসে ইউরোপের বাকি যে দেশগুলো রয়েছে, 27টা দেশ, সেগুলো সেই সকল সেনজেন কান্ট্রিগুলো তারা অনায়াসে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবে। কিন্তু সার্বিয়ার যে বর্তমান অবস্থা, সার্বিয়া কিন্তু ইউরোপের যে সেনজেন কান্ট্রিগুলো রয়েছে, সার্বিয়া আপনার হচ্ছে ইতালি, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইডেন, হ্যাঁ, সেই সকল দেশের ধারে কাছে কিন্তু এখনো পর্যন্ত যেতে পারেনি। রিসেন্টলি আমরা দেখেছি বুলগেরিয়া, রোমানিয়া এবং ক্রোয়েশিয়া, এই 3টা দেশ সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে। তবে আমি আপনাদেরকে জানাই, এই রোমানিয়া কিন্তু আরো 10-12 বছর আগে থেকে সেনজেন অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতেছে। সেনজেন অন্তর্ভুক্ত হওয়ার জন্য তাদের যে সকল অবকাঠামো দরকার, তারা সেগুলো যথেষ্ট পরিমাণে মেনটেন করেছে। এবং এছাড়া সার্বিয়ার পাশাপাশি রোমানিয়ার চিন্তা যদি আপনি করেন, সার্বিয়া থেকে রোমানিয়ার বেতন কিন্তু অনেক বেশি। ইউরোপের যে সেনজেন কান্ট্রিগুলো রয়েছে, সেখানে কিন্তু বেশিরভাগ দেশেই আপনার হচ্ছে 1000 ইউরোর উপরে সব দেশে সর্বনিম্ন বেতন। শুধুমাত্র পর্তুগালের বেতন কিছুটা কম। পর্তুগালে এখনো পর্যন্ত 850 ইউরোর মতো তারা বেসিক বেতন ধরে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি রোমানিয়া চিন্তা করেন, রোমানিয়ায় কিন্তু বর্তমান সময়ে যে কোনো ওয়ার্কার প্রায় 850 থেকে 900 ইউরো অনায়াসে বেতন পায়। তো সেই ক্ষেত্রে রোমানিয়ার বর্তমান যে স্যালারি, সেটা কিন্তু সেনজেন কান্ট্রিগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং রোমানিয়া যথেষ্ট উন্নত একটা কান্ট্রি। তবে সেই তুলনায় সার্বিয়া এখনো পর্যন্ত সেরকম উন্নত হতে পারেনি। রোমানিয়ার আশেপাশে তারা যেতে পারেনি। আর অন্যান্য ইউরোপের বড় বড় কান্ট্রির হিসাব তো বাদই। তো সেই ক্ষেত্রে সার্বিয়া যদি সেনজেন অন্তর্ভুক্ত হতে যায়, তাহলে সার্বিয়াকে অবশ্যই তাদের অবকাঠামোগত বা কনস্ট্রাকশন সেক্টরে ভালো পরিমাণ ডেভেলপ করতে হবে এবং তাদের যে বেতন স্যালারি, সেটা অনেক বেশি পরিমাণ ইনক্রিজ করতে হবে। সার্বিয়ার বর্তমান বেতন প্রায় 700 ইউরোর কাছাকাছি। তাদের বেতন কম হলো 900 থেকে 1000 ইউরো। যখন পৌঁছাবে, তখন তাদের এই যে যে শ্রমিকদের যে মানবাধিকার, সেটা কিন্তু তাদেরকে যথেষ্ট পরিমাণ তারা ফিল আপ করতে পারবে। এছাড়া তাদের বাকি সব রকমের উন্নয়ন করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে তাদেরকে ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়ে তারপর তাদের সার্বিয়াকে আপনার হচ্ছে সেনজেন অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করতে হবে। সার্বিয়া সেনজেন অন্তর্ভুক্ত হতে চাইলেই যে তাদের হতে পারবে, বিষয়টা এরকমও না। কারণ ইউরোপের যে সার্বিয়া সেনজেনের যে অন্যান্য কান্ট্রিগুলো রয়েছে, অন্যান্য প্রায় 29টা দেশ বর্তমানে রয়েছে, সেই 29টা দেশের প্রত্যেকটা দেশের সম্মতি থাকার পরে মূলত সার্বিয়া ইউরোপিয়ান ইউনিয়নের এবং সেনজেনে অন্তর্ভুক্ত হতে পারবে। যদি একটা দেশও ভেটো দেয়, সেক্ষেত্রে সার্বিয়া সেনজেন অন্তর্ভুক্ত হতে পারবে না। তো সেই জন্য অবশ্যই সার্বিয়াকে আপনার ইউরোপের যে অন্যান্য সেনজেন কান্ট্রি রয়েছে, সেগুলোর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এবং তাদের সম্মতি নিয়ে তারপরে সেনজেন অন্তর্ভুক্ত হতে হবে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি, সার্বিয়া যদিও সেনজেন অন্তর্ভুক্ত হয়, তবে সেটা আগামী 5-7 বছরের মধ্যে হতে পারবে না, এটা আপনি লিখে রাখেন। কারণ তাদের আগে সকল রকমের সংস্কার করতে হবে, উন্নয়ন করতে হবে, শ্রমিকদের যথাসম্ভব যত রকমের মানবাধিকার রয়েছে সবকিছু ভালোভাবে মেনটেন করতে হবে। তারপর তাদের ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়ে তারপর তাদেরকে সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো সেই জন্য সার্বিয়া একসময় অবশ্যই সেনজেন হবে, তবে সেটা আগামী আরো 7-8 বছর বা 10 বছর পরে যে হবে। কিন্তু রিসেন্টলি যারা ছড়াচ্ছে সার্বিয়া নাকি সেনজেন অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট একটা কথাবার্তা। এই কথাটা ছড়ানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে, যারা সার্বিয়ার জন্য কাজ করে থাকে বা যে সকল এজেন্সি সার্বিয়ার জন্য ভিসা প্রসেসিং করে থাকে, তারা মূলত তাদেরকে ক্লায়েন্টকে বা যারা শ্রমিক হিসেবে যেতে যাচ্ছে সার্বিয়া, তাদেরকে একটা লোভ দেখাচ্ছে যে সার্বিয়া আগামী কয়েক বছরের মধ্যে বা আগামী 2-1 বছরের মধ্যে সার্বিয়া সেনজেন হয়ে যাবে। আপনি যদি এখন না যান, তাহলে পরবর্তীতে ভিসা পাবেন না, পরবর্তীতে আরো টাকা পরিমাণ বেড়ে যাবে। এই সকল লোভ দেখে তাদেরকে মূলত সার্বিয়া পাঠাচ্ছে, যাতে তারা একটা ভালো অঙ্কের টাকা তাদেরকে খেতে পারে। মূলত এই যে অধিক পরিমাণ টাকার আশায় এবং শ্রমিকগুলোকে যাতে পাঠাতে পারে, সেই বিষয়ে তারা মূলত এই সকল গুজবগুলো ছড়াচ্ছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কেন সার্বিয়ার এই যে সেনজেন অন্তর্ভুক্ত হতে এত সময় বেশি লাগবে এবং যারা এই ছড়াচ্ছে যে আগামী বছরের ভিতরে বা এই বছর সেনজেন অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে বিষয়টা কেন ছড়াচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।